السلام عليكم ورحمة الله وبركاته. أرحب بكم أيها الطلاب والطالبات في الدرس العاشر من دروس دورة ذكية لتدريب المحادثة بالعربية تحت رعاية أكاديمية نبراس বাংলাদেশ। আমাদের স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্সের দশম ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। وأرجو من الله أن درس اليوم سيكون ممتعا ومفيدا إن شاء الله। এবং আমরা আশা করছি যে আমাদের আজকের ক্লাসটি উপভোগ্য এবং উপকারী হবে। وطبعا درس اليوم أيضا سينقسم إلى 3 أجزاء। আমাদের আজকের ক্লাসটিও 3 ভাগে বিভক্ত হবে। ففي الجزء الأول نحن نقرأ المفردات। আমরা প্রথম ভাগে কিছু মুফরদাত পড়ব। وفي الجزء الثاني نحن نقرأ الحوار। আমরা দ্বিতীয় ভাগে হিওয়ার পড়ব। ওয়াফিল জুজইল আখির নাহনু নাকরাউ নাসসান। এবং সর্বশেষ অংশে আমরা একটি টেক্সট ইনশাআল্লাহ পড়ব। الآن أنا أشارك الشاشة. هل تشاهدون الشاشة؟ نعم يا أستاذي. طيب شكرا. طيب لحظة، آسف. اليوم نحن نتعرف على المفردات المتعلقة بأدوات المطبخ। আজকে আমরা শিখব রান্নাঘর বিষয়ক শব্দাবলী। অর্থাৎ আমাদের কিচেন বা রান্নাঘর রিলেটেড যে যে শব্দগুলো আমরা ইউজ করতে পারি বা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, সেই শব্দাবলীগুলো আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। طيب أولا برادة. برادة برادة يعني ফিল্টার। আমরা রান্নাঘরে নরমালি আমাদের পানি ফিল্টারিং করার জন্য একটা ফিল্টার থাকে, এটাকে আরবিতে বলা হয়ে থাকে বারওয়াদাতুন। থাল্লাজাতুশ শাই। থাল্লাজাতুশ শাই ফ্লাক্স। আমরা যে চা বা গরম পানি নেওয়ার জন্য যে ফ্লাক্স রাখি সেটাকে বলা হয় থাল্লাজাতুশ শাই। নরমালি ফ্লাক্সে চাই রাখা হয়, সে কারণে লাস্টে শাইউন শব্দটা আসছে। থাল্লাজাতুশ শাই ইয়ানি ফ্লাক্স। উইআউন। উইআউন ইয়ানি পাত্র। আমাদের যে যে কোনো কিছুর পাত্র, আমরা পাত্র বলি না, ছোট ছোট প্লেট ইত্যাদি, এগুলোকে বলা হয় উইআউন। উলবাতুন। উলবাতুন ইয়ানি কৌটা, বাক্স। বাক্সকে আরবিতে বলা হয়ে থাকে উলবাতুন। রান্নাঘরে বিভিন্ন কিছুর কোটা থাকে না, মশলা ইত্যাদি বিভিন্ন কিছুর কোটা, এই কৌটাকে বলা হয়ে থাকে উলবাতুন। ফুরনুন। ফুরনুন ইয়ানি ওভেন। আমাদের অনেকের রান্নাঘরের মধ্যে একটা ওভেন থাকে যেটাতে আমরা অনেক কিছু তৈরি করি, এই ওভেনকে বলা হয়ে থাকে ফুরনুন। ফুরনুন। গাল্লা। গাল্লায়াতুন। গাল্লায়াতুন ইয়ানি হট কেতলি। যে গরম পানি যে কেতলি থাকে সেটাকে বলা হয়ে থাকে গাল্লায়াতুন। আমরা যখন মুফরদাত গুলো শিখবো তখন চেষ্টা করব শুদ্ধ উচ্চারণে শিখার। তালাফফুজ আস-সাহিহ হাদা মুহিম্মুন জিদ্দান জিদ্দান। শুদ্ধ উচ্চারণটা অনেক জরুরি। ঠিক আছে, আমরা এটাতে কোনো ধরনের অবহেলা করব না। সাখানাতুন। সাখানাতুন ইয়ানি হট প্লেট। এটা আমরা হয়তো হট বাটি যেটা বলে থাকি, হয়তো ওটাকে বোঝানো হচ্ছে, যেটাতে কোনো কিছু গরম করার জন্য যেটা আমরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হচ্ছে সাখানাতুন। জুবদিয়াতুন। জুবদিয়াতুন। জুবদিয়াতুন ইয়ানি গামলা।
গামলা থাকে না, বড় গামলা, ওই গামলাকে বলা হয়ে থাকে জুবদিয়াতুন। কুজুন, কুজুন অর্থ মগ, গ্লাস নয়, মগ মানে যেটা ধরেন আমরা গোসলের সময় ইউজ করে থাকি বা কোনো কিছু ধোয়ার কাজে যেটা ব্যবহার করে থাকি, সেটাকে বলা হয় থাকে কুজুন। কুজুন ইয়ানি মগ। মিমলাহাতুন, মিমলাহাতুন ইয়ানি নিমকদানি। লবণ রাখার যে কৌটাটা থাকে ওটাকে বলা হয়ে থাকে মিমলাহাতুন। মিকলাতুন, মিকলাতুন ইয়ানি কড়াই। কড়াই আছে না, আমরা কোনো কিছু যেখানে ভাজতে হলে যেটা আমরা ব্যবহার করে থাকি, সেটাকে বলা হয়ে থাকে মিকলাতুন। আশা করি আপনাদের মনে আছে যে আমরা এই মাকালিয়ুন মানে বলেছিলাম কি, ফ্রাই, ঠিক আছে না? ওখান থেকে আসছে মিকলাতুন, যেহেতু কড়াইয়ের মধ্যে কোনো কিছু কি করা হয়, ফ্রাই করা হয়। মিসফাতুন, মিসফাতুন ইয়ানি ছাঁকনি। কোনো কিছু চা, চা যখন আমরা চুলা থেকে তুলে আনি তখন যে ছাঁকনি যেটা ইউজ করে থাকি সেটাকে বলা হয় থাকে মিসফাতুন। মাসহুকুল গসিলি, মাসহুকুল গসিলি, গুঁড়া সাবান। গুঁড়া সাবান যেটা আছে ওটাকে কি কি বলা হয়ে থাকে, মাসহুকুল গসিলি। ফিনজানুন, চায়ের কাপ, ফিনজানুন। মিলআকাতুন, চামচ, মিলআকাতুন, মিলআকাতুন ইয়ানি চামচ। বলা স্যার। গাজুন, গাজুন ইয়ানি ঘেঁষ, ঘেঁষকে বলা হয়ে থাকে গাজুন। কুবুন, কুবুন অর্থ হচ্ছে গ্লাস, পানির গ্লাসকে বলা হয়ে থাকে কুবুন। এর আগে আমরা একটা শব্দ পেয়েছি কুজুন। কুজুন অর্থ হচ্ছে মগ, আর কুবুন অর্থ হচ্ছে গ্লাস। মিকালাতুন কড়াই, এই শব্দটা দুইবার এখানে এসেছে, এটা এর আগে এখানে এসেছিল। সাল্লাজাতুন, সাল্লাজাতুন অর্থ ফ্রিজ। তাহলে দেখেন সাল্লাজাতুনের সাথে যখন শায়ুন অ্যাড করবেন তখন সেটার অর্থ হয়ে যাবে ফ্লাক্স। আর যদি শুধু সাল্লাজাতুন বলেন তাহলে সেক্ষেত্রে এটার অর্থ হচ্ছে ফ্রিজ। শামউন, শামউন ইয়ানি মোমবাতি, মোমবাতি কি বলা হয়, শামউন। কস্তুন, কস্তুন অর্থ হচ্ছে চিলমচি। এটা হয়তো অনেকে এখন ইউজ নাও করে থাকেন চিলমচি, এটা আগে কালে ইউজ করা হতো। পান যারা খায় ওরাও ইউজ করে থাকে পানের পিক গুলো ফেলানোর জন্য, তো এটাকে বলা হয় চিলমচি, বা হাত ধোয়ার জন্য ব্যবহার করা হতো আগে, যেহেতু সিঙ্ক ছিল না তখন। তাহলে এটাকে কস্তুন বলা হয়। সাহনুন, সাহনুন থালা, আমরা মেহমান আসলে অনেক সময় ডিশ ইউজ করি না খাবার দেওয়ার জন্য, ওটাকে বলা হয় তাকে সাহনুন। খাল্লাতুন, খাল্লাতুন ইয়ানি ব্লেন্ডার। এই যে এখানে খালাত, এই মাদ্দাটার মধ্যে মিলানোর অর্থ আছে, যেমন কি ইখতিলাত। ইখতিলাত মানে হচ্ছে কি হয়ে যাওয়া, মিলে যাওয়া, মিশ্রণ, মিশ্রিত হয়ে যাওয়া, সেখান থেকে আসছে যে খাল্লাতুন, ব্লেন্ডার। কারণ ব্লেন্ডারের মধ্যে তো আমরা এটাই করি, ব্লেন্ডারের মধ্যে আমরা যে জিনিসগুলো দিই ওগুলো একটার সাথে একটা কি করে ফেলি, আমরা মিক্স করে ফেলি। সেজন্য ব্লেন্ডারকে বলা হয়ে থাকে খাল্লাতুন। সিনিয়াতুন, সিনিয়াতুন মানে হচ্ছে ট্রে, যেটা আমরা নাস্তা ইত্যাদি দেওয়ার জন্য যেটা ব্যবহার করে থাকি এটাকে সিনিয়াতুন বলে। আহ কারো ওখান থেকে মানে নয়েজ আসছে, মিন ফাদলিক আগলিক মিদিয়াক, দয়া করে মাইক্রোফোনটা অফ রাখেন। কিবিরিতুন, কিবিরিতুন অর্থ হচ্ছে দিয়াশলাই। দিয়াশলাই ম্যাচ, আমরা যেটা আগুন ধরানোর জন্য ম্যাচ ইউজ করে থাকি না ওটাকে বলে কিবিরিতুন, দিয়াশলাই। ওয়াল্লাউন, ওয়াল্লাউন লাইটার। তো আগুন জ্বালানোর জন্য আমরা নর্মালি দুইটা অপশন ইউজ করি, হয়তো দিয়াশলাই ইউজ করি, যেটা একটু আগেকার জিনিস, আর হচ্ছে লাইটার। নর্মালি লাইটারে বেশি ইউজ করা হয়ে থাকে, তো লাইটারকে বলা হয় ওয়াল্লাউন। কিদিরুন, ডেক বা পাতিল। আমরা অনেকে হয়তো যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি কুদুরি একটা ফিকহের কিতাব পড়েছি, তো এই যে ওনার লেখককে যে কুদুরি বলা হয়, বলা হয়ে থাকে উনি ডেক বা পাতিল ইত্যাদি বিক্রি করতেন সেখান থেকে। এই যে কিদরুন শব্দটা, কিদরুন অর্থ হচ্ছে ডেক বা পাতিল। কসাতুন, কসাতুন ইয়ানি বেসিন। তাহলে এর আগে গিয়েছে কস্তুন, কস্তুন অর্থ হচ্ছে চিলমচি, যেটা বেসিনের পুরনো ভার্সন। আর কসাতুন বেসিন, এটা এখন নতুন যেটা আমরা ইউজ করতে, সিঙ্ক যেটা ইউজ করতে, যেখানে আমরা কোনো কিছু ধুয়ে থাকি অথবা আমাদের হাত মুখ ধুই, এটাকে বলা হচ্ছে কসাতুন।
কাসআতুন, কাসআতুন মানে বড় পাত্র, বড় পাত্রকে কি বলা হয়ে থাকে? কাসআতুন। জাররাতুন, জাররাতুন অর্থ হচ্ছে কলস। এটাও অনেকে এখন আজকাল ইউজ করে না। তো এই কলসকে বলা হয়ে থাকে জাররাতুন। উস্তুয়ানাতুল গাজ, একটু আগে আমরা পড়েছি গাজ, গাজ অর্থ হচ্ছে গ্যাস, তাই না? উস্তুয়ানাতুল গাজ অর্থ হচ্ছে সিলিন্ডার, যেহেতু সিলিন্ডারের মধ্যে গ্যাসই থাকে এই কারণে বলা হচ্ছে উস্তুয়ানাতুল গাজ। তাহলে এখানে যতগুলো মুফরাদাত আমরা দেখেছি সবগুলো মুফরাদাত হচ্ছে তাতাআল্লাক বিআদওয়াতিল মাতবাখ আও বিল মাতবাখ। হাদিহিল মুফরাদাত তাতাআল্লাক বিল মাতবাখ, এই সবগুলো শব্দগুলো রিলেট করে কিসের সাথে? রান্নাঘরের সাথে। তাহলে আমরা এই শব্দগুলো যদি আমরা শিখে ফেলি ভালোভাবে মুফরাদাত গুলো, তাহলে ইয়ুমকিনু লানা আন নুকাউবিন জুমাল হাওলাল মাতবাখ, আমরা রান্নাঘর বিষয়ক বিভিন্ন বাক্য আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। হাল হুনাক আই সুয়াল হাওলা হাদিহিল মুফরাদাত, মুফরাদাত রিলেটেড কোনো কোশ্চেন কি আছে? লাদাইয়া সোয়ালুন ইয়া উস্তাজ। তাফাদ্দল। ওভেন, ওভেন এটার ব্যবহার কি? এটা আসলে ফিরোন বুঝতে। আবার উঠে লাফাসলা ঘুমাছে। আহ, কার ওখান থেকে সাউন্ড আসছে? আচ্ছা, ওভেন, ওভেন মাইক্রোওভেন আসলে ইউজ করে থাকে দুইটা কাজ আছে, দুই ধরনের মুড আছে এখানে। নর্মালি একটা হয় খাবার বা যে কোনো কিছু গরম করার জন্য ওভেন ইউজ করা হয়ে থাকে। আবার আর কিছু ওভেন আছে যেখানে আপনি কেক বা ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস আপনি মেক করতে পারেন, মানে ভিতরে দিলে ওগুলো বানানো যায়। এটাকে বলা হচ্ছে ফুরনুন। মাইক্রো ওভেন বলা হয় থাকে, আপনি একটু গুগলে হয়তো সার্চ করলেই দেখতে পাবেন। ঠিক আছে। আর হুনাক এই সোয়াল আখার, আর কোনো প্রশ্ন আছে? উস্তাদ সাল্লাজাতু শাই হুম। ফ্লাস্ক, এটার কি অন্য কোনো শব্দ আছে? এখানে তো সাল্লাজা মানে আমরা তো জানি এমনি ফ্রিজ, তো সাল্লাজাতু শাই চায়ের ফ্রিজ, অথচ ফ্লাক্সের মধ্যে তো চা গরম থাকে, এই জন্য জিজ্ঞেস করলাম উস্তাদ। হ্যাঁ, এটা একটা প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন, তবে এটার ব্যবহারটা এমনই আর কি। তো ফ্লাক্স এর অন্য কোনো আরবি আছে কিনা এটা এই মুহূর্তে আমার জানা নেই। طيب، الآن نحن ننتقل إلى الجزء الثاني، وفي هذا الجزء نحن إن شاء الله نقرأ حوارا، আমরা এখন একটা হিওয়ার পড়বো। লাহবা। আল হিওয়ারু আনিত তাসাউক, তাসাউক মানে হচ্ছে শপিং, কেনাকাটা করা। তাহলে আজকের হেওয়ারটা হচ্ছে কেনাকাটা রিলেটেড। আল হেওয়ার আনিত তাসাউক, এখানে দেখেন আজকের হেওয়ারটা পুরোটাই হচ্ছে কেনাকাটা রিলেটেড, মানে দুইজন মার্কেটে যাবে, কিছু কিনবে, ওই জিনিসটা আমরা আজকে হেওয়ারের মাধ্যমে জানবো। সুআল, প্রশ্ন করতেছে, ইলা আইনা আনতা যাহিবুন ইয়া আখ, ইলা আইনা আনতা যাহিবুন ইয়া আখ, ভাই তুমি কোথায় যাচ্ছ? এটা নরমালি আমরা এভাবে বলে থাকি, ইলা আইন তাযহাবু ইয়া আখ। ঠিক আছে, ফেল ইউজ করা হয়, তবে চাইলে আমরা এই প্যাটার্নটাও ইউজ করতে পারি। ইলা আইনা আনতা যাহিবুন, ফেল ইউজ না করে ইসমুল ফাইল ইউজ করেছে। ইলা আইনা আনতা যাহিবুন ইয়া আখ, ভাই তুমি কোথায় যাচ্ছ? ইলা আইন মানে কোথায়। আনা যাহিবুন ইলা সুক, আনা যাহিবুন ইলা সুক, আমি বাজারে যাচ্ছি। তো যাহিবুন শব্দের অর্থ হচ্ছে তো গমনকারী। তো ওভাবে অর্থটা করলে তো অর্থটা সুন্দর দেখাবে না, আমি বাজারে গমনকারী, সেজন্য আমরা বলবো আমি বাজারে যাচ্ছি। আনা যাহিবুন ইলা সুক, সুক ইয়ানি বাজার বা মার্কেট। হাল্লি আন উরাফিকাক, হাল্লি আন উরাফিকাক, আমি কি তোমার সঙ্গী হতে পারি? রাফাকা ইউরাফিকু মুরাফাকাতান মানে হচ্ছে সঙ্গী হওয়া। হাল্লি মানে হাল তাসমাহু লি, তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ, পারমিশন দিচ্ছ? আন উরাফিকাক, আমি কি তোমার সাথে যাওয়ার বা তোমার সঙ্গী হওয়ার? নাআম, হ্যাঁ, বিকুল্লি সুরুর, আনন্দের সাথে, অর্থাৎ আমার কোনো সমস্যা নেই, আমি হ্যাপিলি তোমাকে পারমিশন দিচ্ছি। আনা ওয়াহিদুন, আমি একা। ওয়া উরিদুল মুরাফিক, আমি একজন সঙ্গী চাচ্ছি। আমি মানে অর্থাৎ আমি যেহেতু একা, আমি নিজেই একজন সফর সঙ্গী খুঁজছি।
তাই তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি আরো খুশি, সেজন্য বলছে নাম বিকুল্লি সুরুর আনা ওয়াহিদুন ওয়া উরিদুল মুরাফিক, আমি একা এবং আমি একজন সঙ্গী চাচ্ছি, খুঁজছি। তাহলে আমরা যখন কোনো বিষয়ে কাউকে আনন্দ চিত্তে পারমিশন দিই তখন আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি, নাম বিকুল্লি সুরুর। তাইব, ওয়াহিদুন অর্থ হচ্ছে একা। মাযা তাশতারি মিনাস সুক, মাযা তাশতারি মিনাস সুক, তুমি বাজার থেকে কি ক্রয় করবে, তুমি মার্কেট থেকে বা বাজার থেকে কি ক্রয় করবে। মাযা তাশতারি, ইশতারা ইয়াশতারি, ইশতিরান মানে ক্রয় করা। আশতারি বা'দা হাওয়াইজিল বাইতি, হাওয়াইজ হাইজাতুনের জমা, আশতারি বা'দা হাওয়াইজিল বাইত, আমি বাসার প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করব। হাজাতুন মানে প্রয়োজন, প্রয়োজনীয় জিনিস, তার বহুবচন হাওয়াইজ, বাইত মানে তো বাসা, ঘর, তাহলে বাদ মানে কিছু, আমি বাসার কিছু প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করব। হাইয়া নাদখুল ফি হাদাল মাতজার ফাইন্না সি'রাহু মুনাসিব, হাইয়া নাদখুল ফি হাদাল মাতজার, আসো আমরা এই দোকানে প্রবেশ করি। মাতজার মানে হচ্ছে দোকান। হাইয়া অর্থ তো আমি আগেও বলেছি ইসমু ফাইলিন লিল আম, এটা অর্থ হচ্ছে আসরিয়া, আসো, দ্রুত আসো। ফাইন্না সি'রাহু মুনাসিব, কেন এই এই দোকানেই কেন ঢুকবো, কেননা এই দোকানের মূল্য রিজনেবল বা অনুকূলে আছে বা যথাযথ। আমরা বলি না প্রাইস গুলো রিজনেবল, তাহলে সিআরুন মানে হচ্ছে প্রাইস, দাম, মূল্য। মুনাসিব মানে হচ্ছে যথাযথ, সামঞ্জস্যপূর্ণ, অনুকূল। তাহলে হাইয়া নাদখাল ফি হাদাল মাতজার, চলো এই দোকানে ঢুকি। ফাইন্না সিআরাহু মুনাসিবুন, কারণ এই দোকানের দাম কি রয়েছে, অনুকূলে রয়েছে, যথাযথ রয়েছে। আল বাই', এখন যেহেতু দোকানে ঢুকে গিয়েছে, এখন কনভারসেশনটা হবে ইয়াদুরুল হিওয়ার হাওলাল বাই' ওয়াল মুশতারি, এখন কনভারসেশনটা হবে বিক্রেতা আর ক্রেতার মাঝখানে, ওদের দুইজন থেকে একজন কথা বলবেন। আল বাই' তাফাদ্দাল কুল্লু শাই মুতাওয়াফফিরুন লাদাইনা, তাফাদ্দাল, তাফাদ্দাল এটা আরেকটা বহুল ব্যবহৃত শব্দ। তাফাদ্দাল মানে কাউকে আপনি সম্মান করে কোনো কিছু করতে বললে সেক্ষেত্রে আপনি তাফাদ্দালটা বলবেন, আর বাকিটা আপনি ইঙ্গিতে দেখাবেন। কাউকে আপনার ঘরে প্রবেশ করতে বলছেন তাহলে বললেন তাফাদ্দাল, তাফাদ্দাল মানে আসুন, ভিতরে আসুন, সেক্ষেত্রে অর্থ। কাউকে বসতে বলছেন হাতে ইঙ্গিতে, বসার ইঙ্গিত করে তারপর বললেন তাফাদ্দাল, এভাবে করে। উঠতে বলছেন সম্মানের সাথে, তাফাদ্দল। কোথাও যেতে বলছেন, তাফাদ্দল। কিছু কথা বলতে বলছেন, তাফাদ্দল। আপনি আপনার ইঙ্গিত পরিবর্তন করে করে আপনি এই শব্দটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন কাউকে সম্মান করে কথা বলার ক্ষেত্রে। তাহলে বিক্রেতা বলছে তাফাদ্দল, তাফাদ্দল অর্থ হচ্ছে আসুন আসুন, এখানে তাফাদ্দল অর্থ হচ্ছে কি, আসুন। কুল্লু শাই মুতাওয়াফফিরুন লাদাইনা, আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবল আছে। কুল্লু শাই মানে তো সব জিনিস, মুতাওয়াফফির, তাওয়াফফারা ইয়াতাওয়াফফারু মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হওয়া। তাইলে লাদাইনা আমাদের কাছে, তাহলে কুল্লু শাই মুতাওয়াফফিরুন লাদাইনা, আমাদের কাছে সব কিছু আছে, অল আইটেমস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আজ-জাবুন এটা হয়তো তারা দুজন গিয়েছে, তাদের একজনের নাম যে ক্রয় করতে গিয়েছে, আল মুশতারি ক্রেতা, সে কি বলছে, আরিনি উলবাতান কাবীরা মিন মা'জুনি তামাতিম, আরিনি উলবাতান কাবীরাতান মিন মা'জুনি তামামিম, আমাকে টমেটোর সসের বড় একটি বাক্স দেখান। উলবা মানে একটু আগে আমরা পড়েছি কৌটা বা বাক্স, কাবিরা মানে আমরা সবাই জানি বড়। মাআজুন শব্দের অর্থ হচ্ছে পেস্ট, যেমন টুথপেস্ট কে বলা হয়ে থাকে আরবিকে মা'জুনুল আসনান, মা'জুনুল আসনান টুথপেস্ট। তাহলে মা'জুন ও তমাতিম মানে হচ্ছে টমেটোর পেস্ট, টমেটোর পেস্ট মানে কি, টমেটোর সস। তাহলে আমাকে বড় এক বাক্স টমেটোর সস দেন, দেখান। আরা ইউরি, ইরাআতান মানে হচ্ছে দেখানো, আর রাআ ইয়ারা মানে হচ্ছে দেখা। তাহলে বলছে আরিনি উলবাতান কাবীরাতান মিন মা'জুনি তামাম, আমাকে বড় এক বাক্স টমেটো সস দেখান। আল বাই' লিআইয়ি শারিকাতিন তুরিদু, লিআইয়ি শারিকাতিন তুরিদু, শারিকা মানে কোম্পানি, লিআইয়ি মানে কোন, তাহলে আপনি কোন কোম্পানিটা চাচ্ছেন। লিআইয়ি শারিকাতিন তুরিদু, মা'জুন তামাতিম টমেটো সসটা আপনাকে দিব, কিন্তু কোন কোম্পানিটা চাচ্ছেন, কোন ব্র্যান্ডেরটা চাচ্ছেন। الزبون أريد من المنتجات الوطنية، أريد من المنتجات الوطنية, জাবুন বলছে আমি
দেশীয় পণ্য চাচ্ছি, মানে দেশীয় পণ্য সমূহ থেকে চাচ্ছি। মুনতাজাত মানে হচ্ছে প্রোডাক্ট যেটাকে উৎপাদন করা হয়েছে, আর ওয়াতনিয়া মানে হচ্ছে দেশীয়। তাহলে জাবুন যেহেতু একজন আহ দেশপ্রেমী মানুষ, সে বলছে কি আমি কিনবো দেশীয়, তুমি আমাকে টমেটো সস দেখাও দেশীয় কোনো একটা কোম্পানির। আল বাই তাফাদ্দাল, এই যে আবার ব্যবহার করছে তাফাদ্দল শব্দটা। আমরা যেহেতু দেখিয়ে থাকি কোনো শপে যখন আমরা ঢুকি, শপকিপার যিনি আছে বা সেলসম্যান যিনি থাকে তিনি খুব কি করে আমাদেরকে রেসপেক্ট শো করেন, সেজন্য সে বারবার তাফাদ্দল বলছে। হাদিহি উলবাতুন বিহাজমিন কাবীরিন, এটাই হচ্ছে বড় সাইজের বাক্স। তাহলে উলবা মানে হচ্ছে কৌটা বা বাক্স, হাজমুন মানে হচ্ছে সাইজ, আর কাবীরুন অর্থ বড়। তাহলে এটা এই নেন, এটা হচ্ছে বড় সাইজের বাক্স, মানে টমেটো সসের বড় সাইজটা আপনাকে দিলাম। الزبون بكم؟ الجميع أغلقوا مذياعكم من فضلكم، সবাই মাইক্রোফোন অফ রাখবেন। الزبون بكم هذه بعد الخصم؟ এখনো কারো ওখান থেকে নয়েজ আসছে, প্লিজ এভরিওয়ান। الزبون بكم هذه بعد الخصم؟ لحظة، আশিকুল্লাহ মাইক্রোফোন অফ রাখবেন প্লিজ এভরিওয়ান। طيب بكم هذه بعد الخصم؟ খসম অর্থ হচ্ছে বিয়োগ করা, বাদ দেওয়া। এখানে খসমুন অর্থ হচ্ছে ডিসকাউন্ট। বিকাম হাদিহি বাদাল খসম, সে বলছে এই যে আপনি যে বড় একটা কোটা দেখালেন টমেটো সস, বিকাম হাদিহি বাদাল খসম, ডিসকাউন্টের পরে এটা কত। বিকাম হাজি মানে এটা কত, প্রাইস কত। বিকাম হাদিহি বাদাল খসম, ডিসকাউন্টের পরে এটার প্রাইস কত। আল বাই হাদিহি লাকা ফাকাত ব120 টাকা, হাদিহি লাকা ফাকাত ব120 টাকা, এটা আপনার জন্য শুধুমাত্র 120 টাকা। যারা চতুর চালাক যারা সেলসম্যান আছে ওরা কি বলে, শুধু আপনার জন্য এত টাকা, তাই না? এরকম একটা ট্রিক্স তারা ইউজ করে থাকে। তো এখানে সে বলছে কি এটা শুধু আপনার জন্য, ফকত মানে শুধু, হাদি এলাকা ফকত মানে এটা শুধু আপনার জন্য, ব120 টাকা, 120 টাকা। আজাবুন ব120, দেখছেন একটা প্রশ্নবোধক একটা চিহ্ন এখানে দেখা যাচ্ছে, সাইন। ব120, 120 টাকা। والله يا أخ إنها غالية جدا, ওয়াল্লাহি মানে সে কসম করে বলছে যে এটা তো অনেক বেশি প্রাইস। সে তার ভাইকে বলছে যাকে নিয়ে গেছে, হে আমার ভাই, ইন্নাহা গালিয়াতুন, ভাই এটা তো অনেক বেশি দাম। ওয়াল্লাহি ইয়া আখ ইন্নাহা গালিয়াতুন জিদ্দান, এটা তো অনেক বেশি দাম। গালি মানে হচ্ছে চড়া দাম, দামি, আর রখিস মানে হচ্ছে সস্তা। তো জিদ্দান মানে হচ্ছে বেশি। তাহলে ওয়াল্লাহি ইয়া আখ ইন্নাহা গালিয়াতুন জিদ্দান, ভাই এটা তো অনেক বেশি দাম, 120 টাকা তো অনেক টাকা। অথবা সে ভাই বলতে বাইয়াকে উদ্দেশ্য করে বলতে পারে, বিক্রেতাকে বলছে ভাই আপনি ডিসকাউন্টের পরে বলছেন 120 টাকা, তো এটা তো অনেক বেশি দাম। আল বাই কাইফা তাকুলু গালিয়া, কাইফা তাকুলু গালিয়া, আপনি বেশি দাম কিভাবে বলছেন। আমা আমা তারিফু বিআন্না আসআর আল আশিয়া ইরতাফাত, আমা তারিফু আপনি কি জানেন না, বিআন্না আসআর আল আশিয়া ইরতাফাত, দ্রব্যের বা জিনিসের দাম ইরতাফাত বেড়ে গিয়েছে। ইত্তাফা মানে তেমনি হচ্ছে উঁচু হওয়া, তাই না? এখানে হচ্ছে বেড়ে যাওয়া। সিআরুন একটা শব্দ পড়েছি না আমরা, সিআরুন মূল্য, তার বহুবচন হচ্ছে আসআরু। আমা তারিফু বিআন্না আসআর আল আশিয়া ইরতাফাত, আপনি কি জানেন না দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। তাহলে আপনি বেশি দাম কেন বলছেন, এটা তো কম দামি আছে, এটাই সে বুঝাতে চাচ্ছে। আযাবুন বালা আরিফু, বালা, বালা বলতে অর্থ হচ্ছে কেন নয়, মানে আমি জানবো না কেন, আমি তো অবশ্যই জানি। আরিফু আমি জানি, লাকিন লাইসা ইলা হাদাল হাদ, কিন্তু এই পরিমাণ নয়। কিন্তু হাদ মানে হচ্ছে পরিমাণ, সীমারেখা, মানে এইটুকু নয়। পণ্যের দাম বেড়েছে ঠিক আছে, কিন্তু এই টমেটো সসের বড় বাক্সটা 120 টাকা হবে, এই পরিমাণ দাম তো বাড়েনি। সেজন্য বলছে বালা আরিফু, আমি জানি পণ্যের দাম বেড়েছে, লাকিন লাইসা ইলা হাদাল হাদ, এই পরিমাণ বা এইটুকু বাড়েনি।
আল বাই সাউতিকা বিমিআতি টাকা ফাআখবিরনি লাউ তুরিদ। এখন বাইয়ার কণ্ঠস্বর একটু নরম হয়ে গিয়েছে, সে কি বলছে? সাউতিকা বিমিআতি টাকা, আমি আপনাকে 100 টাকায় দেব, 20 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে। ফাআখবিরনি লাউ তুরিদ, আমাকে জানান আপনি যদি নিতে চান, মানে অর্থাৎ আপনি যদি নিতে চান আমাকে জানান, আমাকে বলেন। ফাআখবিরনি, আমাকে জানান, লাউ তুরিদ, যদি আপনি চান, মানে 100 টাকায় যদি আপনি নিতে চান আমাকে বলেন। জাবুন দেখলো যে 20 টাকা যেহেতু ডিসকাউন্ট করে দিয়েছে তাহলে তো এখন নেওয়া যায়, তাই সে কি বললো? বা ফিল কিস, কিস ইয়ানি হচ্ছে ব্যাগ, থলে। তো বা এটা কোথা থেকে আসছে? ওয়াদা ইয়াদাউ থেকে দা। তো এটা ইউ দা হওয়ার কথা ছিল ইফতাহ এর ওজনে, কিন্তু তালিল হয়ে এটা দা হয়ে গিয়েছে। দা ফিল কিস, এটা ব্যাগে রেখে দাও। ওয়াহাতিল ফাতুরা, ফাতুরা ইয়ানি যে পাশে দিয়েছে বিল বা রিসিট, মানে রিসিট দেয় না, ক্যাশ মেমো যেটা বলো ওটা। ওয়াহাতিল ফাতুরা, রিসিট নিয়ে আসো। হাতি হাদা আইজন ইসমু ফিআলিন লিল আমর, এটা একটা ইসমে ফাইল আমর, এটার অর্থ হচ্ছে আতিনি, আমাকে দাও। তাহলে হাতিল ফাতুরা, আমাকে রিসিটটা দাও। আল বাই তাফাদ্দালিল ফাতুরা, এই যে আবার তাফাদ্দালের ব্যবহার, মানে এই নিন স্যার, এই নিন আপনার রিসিট। ওয়াদ্দাফউ ইনদাল মুহাসিব, দফউন মানে হচ্ছে পে করা, দেওয়া। ওয়াদ্দাফউ ইনদাল মুহাসিব, মুহাসিব মানে হচ্ছে অ্যাকাউন্টেন্ট, যিনি ক্যাশে বসে, বা ক্যাশিয়ার বলতে পারি, তো অথবা কাউন্টারও বলতে পারি। তো এখানে যেহেতু ফাইল ইউজ করেছে আমরা ক্যাশিয়ার বলি বা অ্যাকাউন্টেন্ট, তাহলে এই ওয়াদ্দাফউ ইনদাল হিসাব, টাকা পে করতে হবে কার কাছে? অ্যাকাউন্টেন্টের কাছে বা ক্যাশিয়ারের কাছে। ওয়াদ্দাফউ ইনদাল হিসাব অর্থাৎ রিসিটটা আমার থেকে নেন। আমরা যেগুলো বড় সুপার শপে নরমালি দেখে থাকি যে সেকশন ভাগ করা থাকে, তবে সবগুলো বিল এক জায়গায় নেওয়া হয়, ঠিক আছে, ক্যাশের মধ্যে সবগুলো নেওয়া হয়, সেটাই সে বলছে। তাফাদ্দালিল ফাতুরা, রিসিপ্টটি নিন। ওয়াদ্দাফউ ইনদাল মুহাসিব, পে করুন কার কাছে? অ্যাকাউন্টেন্টের কাছে বা ক্যাশিয়ারের কাছে বা ক্যাশে। আজ-জাবুন তাফাদ্দাল, জাবুন গেল, কোথায় গেল? মুহাসিবের কাছে গেল, গিয়ে বলল তাফাদ্দাল হাদা আলফু টাকা ওয়ারুদ্দা ইলাইয়াল বাকি, হাদা আলফু টাকা, এই নেন 1000 টাকা। ওয়ারুদ্দা ইলাইয়াল বাকি, রুদ্দা রদ্দা ইয়ারুদ্দু মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া, সেখান থেকে আমরের সিগা রুদ্দা, এটাও তালিল হয়েছে, উর্দু হওয়ার কথা ছিল। ওয়ারুদ্দা ইলাইয়াল বাকি, অবশিষ্ট টাকা আমাকে কি করে দেন? ফিরিয়ে দিন। আল মুহাসিব, এশিয়ার বা অ্যাকাউন্টেন্ট কি বলছে? হাদা হুয়াল বাকি, এই নেন আপনার বাকি টাকা। সে যেহেতু 1000 টাকা দিয়েছে, বিল এসেছিল কত? 100 টাকা, তাহলে বাকি 900 টাকা সে তাকে ফিরিয়ে দিয়েছে। তো হাদা আল হিওয়ার কান হাওলা তাসাউক, আমরা এখানে দেখেছি যে এখানে কেনাকাটার বিষয়ে আমরা একটা কি বললাম? হেওয়ার বললাম। হাল হুনাকা আইয়ু সুআল হাওলা হাদাল হিওয়ার, এই হেওয়ার রিলেটেড কোনো প্রশ্ন আছে? উস্তাদ এটা আতিনি হবে না ইয়াতিনি হবে? কোনটা? শেষের দিকে যে বলছিলেন। আচ্ছা, হাতির ওটা, ওটা হবে আতিনি, আতিনি কিভাবে? বাবে ইফআল থেকে, ঠিক আছে। আফআলা ইউফইলু, আমার থেকে কি আসে? আফইল আসে না? মিন বাবে ইফআল। হুম জি, আফিয়াইল আসে, তাকরিম। হুম, আকরিম। আকরিম। তো ওখান থেকে আতা ইউতি ইতাআন, সেখান থেকে আতিনি, ঠিক আছে। طيب هل هناك أي سؤال آخر؟ আসলে এখানে যে নতুন কিছু শব্দ আছে, মুফরাদ আছে, এগুলো দিয়ে কিভাবে আমরা জুমলা বানাতে পারি, তো আপনি যদি দু একটা এক্সাম্পল দেন তাহলে আমরা ওটা প্র্যাকটিস করতে পারবো বাসায়। এখানে আপনাদের কাছে শব্দ আছে এরকম বলতে পারেন আপনারা, যেটা নতুন মনে হচ্ছে, যেমন এখানে খসমুন এ শব্দ একটা আছে যেটা আমরা ব্যবহার করে থাকি কোনো কিছু কিনতে গেলে, আমরা ডিসকাউন্টের কথা জিজ্ঞেস করি না, হ্যাঁ আমরা হ্যাঁ। বলতে পারি কোনো একটা পণ্য দিয়ে দেখে বলতে পারি হাল আজিদু আইয়া খসম ফি হাজাল মুনতাজ, তো ফি হাদা শাই, আমি কি এই প্রোডাক্টে এই জিনিসে কোনো ধরনের ডিসকাউন্ট পেতে পারি? অথবা হাল হুনাকা আইয়ু খসম, এখানে কি কোনো ডিসকাউন্ট আছে? এভাবে করে আমরা ব্যবহারটা করতে পারি, কারণ খসমুন মানেই হচ্ছে কি? ডিসকাউন্ট। আচ্ছা, তারপরে খসুন, এখানে কি
খসমিটা ইউজ করতে হবে না, না, খসম সেটা। খসমুন, এটা এখানে শব্দটা হচ্ছে খসমুন। এখন আপনি কোন জায়গায় ইউজ করছেন সেই অনুযায়ী সেখানে লাস্টে চেঞ্জ হবে। খসমুনটা হচ্ছে কি মাস্টার নাকি, মানে মেইন যে হ্যাঁ ওয়ার্ডটা? হ্যাঁ, জি জি, মেইন। তারপরে এখানে আসআরুল আশিয়া ইরতাফাত, এটাও আপনার ব্যবহার করতে পারি। ইন্না আসআরাল আশিয়া ইরতাফাত জিদ্দান, ফি হাদিল আইয়াম আসআরুল আশিয়া ইরতাফাত জিদ্দান। বর্তমানে প্রত্যেক জিনিসের দাম, সবকিছুর দাম বেড়ে গিয়েছে। এটা আমরা চাইলে আমরা নিত্যদিনে এটা তো বলে থাকি, তাই না? এটা বাস্তবতা। জি তারপর এখানে ফাতুরা একটা শব্দ আছে, বিল। তাহলে আমরা যখন রেস্টুরেন্টে যাই সেক্ষেত্রে আমরা বলতে পারি, ঠিক আছে না? রেস্টুরেন্ট রিলেটেড একটা হেওয়ার আশা করি আপনারা পড়বেন। তো এই আর কি, এখানে বিভিন্ন শব্দ তো আছে, আপনারা আহ, চেষ্টা করবেন যে আপনার দৈনন্দিন জীবনের সাথে রিলেট করতে, ঠিক আছে? তাহলে দেখবেন অনেক ধরনের বাক্য আপনি তৈরি করতে পারছেন। জি ওস্তাদ। এখানে যাতে স্টাক হয়ে না থাকি আমরা। آه طيب، الآن نحن ننتقل إلى الجزء الأخير لدرس اليوم. আজকের ক্লাসের সর্বশেষ পার্টে আমরা যাচ্ছি। آه وفي هذا الجزء إن شاء الله نحن نقرأ نصا. আজকে একটা নাস পড়ব। هل تشاهدون الشاشة؟ স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? نعم يا أستاذ. نعم. طيب، أرجو من الجميع إغلاق المذياع. সবাই আশা করি মাইক্রোফোন অফ রাখবেন। رحلة قصيرة عنوان هذا النص। আজকের এই টেক্সটের হেডিংটা কি, শিরোনামটা হচ্ছে রিহলাতুন কাসীরা, একটি ছোট্ট ভ্রমণ, একটি শর্ট জার্নি। রিহলা মানে হচ্ছে জার্নি বা ভ্রমণ, কাসীরা মানে কি সংক্ষিপ্ত, ছোট। তো এখানে আমরা দেখব যে দুইজন বন্ধু সালেম এবং ফাহাদ তারা একটা শর্ট জার্নি করবে, সেটা নিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। قال سالم لفهد قال سالم لفهد সালিম ফাহাদকে বলল। এখানে আমরা যখন এই নসগুলো আমরা পড়বো, ইস্তেমাল গুলো আমরা ভালো করে খেয়াল করবো যে সিলাগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে। যে কলের সাথে লাম আসছে, তাই না? যাকে আমি উদ্দেশ্য করে বলছি তার শুরুতে লাম আসবে। قال সালিম লি ফাহাদ, সালিম ফাহাদকে বলল, لقد كان العمل في هذا الأسبوع متعبا لقد كان العمل في هذا الأسبوع متبعا। এই সপ্তাহে কাজের কারণে বা অথবা এই সপ্তাহের কাজ কি ছিল, কাজগুলো ক্লান্তিদায়ক ছিল। মুতাইবান মানে হচ্ছে ক্লান্তিদায়ক, ক্লান্তিকর, মানে যেটার কারণে আপনি ক্লান্তি অনুভব করেন সেটাকে বলা হচ্ছে কি মুতাইব, ঠিক আছে? মুতাইব মানে কি? মুতাইব মানে হচ্ছে ক্লান্তিকর, কষ্টদায়ক। তাহলে এই সপ্তাহের কাজ কি ছিল? এই সপ্তাহের কাজগুলো কি ছিল? ক্লান্তিদায়ক ছিল, কষ্টকর ছিল। فهيا نذهب إلى إحدى الحدائق خارج المدينة فهيا نذهب إلى إحدى الحدائق خارج المدينة। চলো আমরা খারিজ আল মদিনা, শহরের বাহিরে কোনো একটি বাগানে যাই। শহরের বাহিরে কোনো একটি পার্ক বা কোনো একটি বাগানে আমরা যাই। ফাহিয়া নাযহাব, চলো আমরা যাই। ইহদাল হাদাইক, হাদিয়া কত বলছেন? হাদাইক। আমরা কোনো একটি বাগানে যাই। খারিজ আল মদিনা, শহরের বাহিরে। তাহলে খারিজ আল মদিনা শহরের কি বাহিরে, শহরের বাহিরে কোনো একটা পার্কে চলো আমরা যাই, ঘুরতে যাই। قال فهد, ফাহাদ বলল, হাদিহি ফিকরাতুন জামিলাতুন ইয়া সালেম। সালেম, এটা তো চমৎকার আইডিয়া, সুন্দর আইডিয়া। এটা আমরা ইউজ করতে পারি। আমরা যখন কেউ কাউকে সুন্দর কোনো পরামর্শ, সুন্দর কোনো সাজেশন দিব, তখন আমরা এটা ইউজ করতে পারি, হাদিহি ফিকরাতুন জামিলা। অথবা বলতে পারি হাদিহি ফিকরাতুন রাইআ। একই অর্থ, সুন্দর, চমৎকার। মানে এই যে বললা তুমি যে الذهاب إلى إحدى الحدائق خارج المدينة هذه فكرة جميلة। শহরের বাইরে কোন একটা পার্কে ঘুরতে যাওয়া, এটা তো চমৎকার একটা আইডিয়া, সুন্দর একটা আইডিয়া। نذهب إن شاء الله يوم العطلة الأسبوعية معا। نذهب إن شاء الله, আমরা ইনশাআল্লাহ যাব। কখন যাব? يوم العطلة الأسبوعية معا। উতলা মানে হচ্ছে ছুটি, উসবুইয়া মানে হচ্ছে সাপ্তাহিক, উসবুউন মানে হচ্ছে সপ্তাহ, সপ্তাহ, আর উসবুইয়াতুন মানে হচ্ছে সাপ্তাহিক বা উসবুইয়ুন।
তো ইয়াউমাল উতলাতিল উসবুইয়াতি মানে কি হয় তাহলে? সাপ্তাহিক ছুটির দিন। মান মানে হচ্ছে একসাথে। তাহলে কি বলছে সে? আমরা ইনশাআল্লাহ সাপ্তাহিক ছুটির দিনে একসাথে যাব। সাপ্তাহিক ছুটির দিন আমরা একসাথে যাব। তাহলে ইয়াউমাল উতলাতিল উসবুইয়া অর্থ কি হয়? সাপ্তাহিক ছুটির দিন। قال সালিম, সালিম বলল, সানাখুযু মা'ানা বা'দ আত-তা'আমি ওয়াল মা ওয়াশ-শাই। সানাখুযু মা'ানা বা'দ আত-তা'আমি ওয়াল মা'i ওয়াশ-শাই। আমরা আমাদের সাথে কিছু খাবার এবং পানি এবং চা নিয়ে যাব। আমরা চাইলে এভাবে আরবিভাবে পড়তে পারি, সানাখুযু মা'ানা বা'দ আত-তা'আমি ওয়াল মা'a ওয়াশ-শাই, অথবা ওয়াল মা'i ওয়াশ-শাই। যদি আপনি তাআমের উপর আতফ করে থাকেন তাহলে এভাবে পড়বেন। বাদ মানে হচ্ছে কিছু, মানে আমরা আমাদের সাথে কিছু খাবার, কিছু পানি আর চা নিয়ে যাব। খাবার, পানি, চা এগুলো আমরা আমাদের সাথে নিয়ে যাব। সানাখুযু মা'ানা, এখানে আখাযা ইয়াখুযুর অর্থ সব জায়গায় ধরা আসে না, এখানে নিয়ে যাওয়া, যে আমরা আমাদের সাথে কিছু খাবার, পানি এবং চাও নিয়ে যাব। ক্বালা ফাহাদ, নাম, ফাহাদ বলল হ্যাঁ। ওয়া আলাইনা আন নাস্তাজিরা আস-সাইয়ারা, আরেকটা কাজ আছে, শুধু খাবার, পানি আর চা নিলে হবে না। শহরের বাইরে যেহেতু চাচ্ছি, হেঁটে হেঁটে তো আর যাওয়া যাবে না। আলাইনা আন নাস্তাজিরা আস-সাইয়ারা, আমাদের একটা গাড়িও ভাড়া করতে হবে। ইস্তাজারা ইস্তাজিরু ইস্তিজার অর্থ হচ্ছে ভাড়া নেওয়া। ঠিক আছে, আমরা পড়েছিলাম না মুফরাদাতের মধ্যে মুস্তাজার ভাড়া বাসা। তো বলতেছে আলাইনা আন নাস্তাজিরা আস-সাইয়ারা, সাইয়ারা মানে গাড়ি, প্রাইভেট কার, আমাদের একটা প্রাইভেট কার ভাড়া করতে হবে। আলাইনা, এই যে আলাইনা, এটা একটা, এই ইস্তেমালটা করা হয় কোনো কিছু আবশ্যকীয় বোঝানোর জন্য। আলাইনা মানে ইয়ালজামু আলাইনা, আমাদের উপর জরুরি, আমাদের উপর দরকার। ইয়াজিবু আলাইনা আন নাস্তাজিরা আস-সাইয়ারা, মানে আমাদের একটা প্রাইভেট কার ভাড়া নিতেই হবে। ওয়াফি ইয়াউমিল উতলা, ছুটির দিন চলে আসলো, এখন আলাপ আলোচনা শেষ, প্ল্যানিং শেষ। ওয়াফি ইয়াউমিল উতলা খারাজা ফাহাদ ওয়া জামিলুহু সালিম মুবাক্কিরাইন বা'দা সালাতিল ফাজরি। ওয়াফি ইয়াউমিল উতলা, ছুটির দিন, খারাজা ফাহাদ, ফাহাদ বের হলো, ওয়া জামিলুহু সালিম, এবং তার বন্ধু সালিম, মানে তারা উভয় বের হলো, মুবাক্কিরাইন, মুবাক্কিরান মানে হচ্ছে সকাল সকাল, এখানে মুবাক্কিরান এটা হচ্ছে হাল, তারা যেহেতু দুইজন এই কারণে মুবাক্কিরাইন বা'দা সালাতিল ফাজরি, অর্থাৎ ফজরের নামাজের পরে খুব ভোরে তারা দুজন কি হয়ে গেল? বের হয়ে গেল ছুটির দিন। তাহলে মুবাক্কির সেখান থেকে আসছে কি? মুবাক্কিরাইন। মুবাক্কির মানে হচ্ছে যে আগে আগে আসে আর কি, সকাল সকাল আসে। তাহলে সকাল সকাল মানে খুব ভোরে ফজরের পরেই তারা দুজন বের হয়ে গেল, মুবাক্কিরাইন বা'দা সালাতিল ফজর। ওয়া ক্বাবলা তুলুইশ শামস, মানে ফজরের পরে এবং সূর্য ওঠার আগে। তাহলে ছুটির দিন ফজরের পরে সূর্য ওঠার আগে ভোরে, একদম ভোরে ফাহাদ এবং তার বন্ধু সালিম তারা কি হয়ে গেল? বের হয়ে গেল। জামিল মানে বন্ধু আসে, জামিল মানে সহপাঠীও আসে। ফারাকিবা আস-সাইয়ারা, তারা প্রাইভেট কারে চড়লো, উঠলো। ওয়া খারাজা মিনাল মাদিনা, শহরের বাহিরে বের হয়ে গেল, যেহেতু তারা দুজন সেজন্য তাসনিয়া সিগা ব্যবহার করা হচ্ছে। ওয়াফিত তরিকি, এখান থেকে এখন বলা হচ্ছে তারা রাস্তায় কি কি দেখলো। ওয়াফিত তরিকি শাহাদা আল আশজার আল কাসীরা, রাস্তায় তারা অনেকগুলো গাছ দেখলো। শাহাদা ইউশাহিদু মুশাহাদাতান মানে দেখা, প্রত্যক্ষ করা। ওয়াল আজহার আল জামিলা, আজহার ফুল, জাহরাতুন সেখান থেকে আজহার। ওয়াল আজহার আল জামিলা ذات الروائح الطيبة, এখানে মাঝখানে ফুল স্টপটা হবে না। ওয়াল আজহার আল জামিলা ذات الروائح الطيبة, ذات الروائح الطيبة, তারা সুঘ্রাণযুক্ত মানে খুব ভালো ঘ্রাণযুক্ত কিছু সুন্দর সুন্দর ফুলও তারা দেখলো। রাইহাতুন তার বহু হচ্ছে রাওয়াইহ, অর্থ হচ্ছে ঘ্রাণ। তাইয়্যিবা মানে হচ্ছে, রাইহাতুন তাইয়্যিবা মানে হচ্ছে সুঘ্রাণ। তাহলে জাতুন মানে এখানে যুক্ত বোঝাচ্ছে, তারা সুঘ্রাণযুক্ত, সুন্দর ঘ্রাণযুক্ত সুন্দর ফল, সরি সুন্দর ফুল তারা দেখলো, মানে রাস্তা দিয়ে যাওয়ার সময়। কামা শাহাদা আত-তুয়ুর আল মুগাররিদা, গররাদা ইউগারিদু তাগরিদান, এটা অর্থ হচ্ছে গান গাওয়া। তারা কিছু কামা শাহাদা এমনই ভাবে তারা কি দেখলো? আত-তুয়ুর আল মুগাররিদা, গান গাওয়া কিছু পাখি দেখলো। পাখি অর্থাৎ কিছু পাখি আছে না অনেক সুন্দর করে ডাকে, সেগুলোকে বলা হচ্ছে আত-তুয়ুর আল মুগাররিদা।
মানে তারা আরো কি দেখলো, তারা গান গাওয়া পাখি দেখলো। ওয়াল আরাদি আল খালিয়া, এবং তারা খালি জায়গা সমূহ দেখলো, মানে খোলা স্থান দেখলো আর কি, যেখানে কোনো ধরনের জনবসতি নাই। যেহেতু তারা শহরের বাইরে চলে গিয়েছে, এখন তারা খালি জায়গা তারা দেখতে পেয়েছে ইত্যাদি। এগুলো তারা দেখলো। কি কি দেখলো? আল আশজার আল কাসীরা ওয়াল আজহার আল জামিলা যাত আর রাওয়াইহ আত তাইয়্যিবা ওয়াত তুয়ুর আল মুগাররিদা ওয়াল আরাদি আল খালিয়া। ওয়াসারা, তারা চলতে থাকলো, হাত্তা ওয়াসালা ইলা হাদিকাতিন কাবীরা, যতক্ষণ না তারা একটি বড় বাগানে, বড় পার্কে পৌঁছে গেল। ওয়াসালা ইয়াসিলু, উসুল মানে পৌঁছানো। তারা বড় একটি বাগানে পৌঁছানো পর্যন্ত চলতে থাকলো। ওয়াজালাসা ফিহা ইয়াওমান কামিলান সাঈদাইন বিল জাওবিল জামিল। ওয়াজালাসা ফিহা ইয়াওমান কামিলান, তারা পূর্ণ একদিন মানে পুরো দিন, জালাসা ফিহা সে বাগানে তারা বসলো, সাঈদাইন বিল জাওবিল জামিল, তারা এই কিভাবে এই সুন্দর আবহাওয়া বা সুন্দর পরিবেশ উপভোগ করে তারা কি করলো, সেখানে পূর্ণ একদিন বসলো। এখানে সাঈদাইনি এটাও হাল, সে কারণে তারা যেহেতু দুইজন, সে কারণে সাঈদুন না বলে সাঈদাইনি বলেছে। যেমন মানে হচ্ছে আবহাওয়া, পরিবেশ, বাতাস ইত্যাদি। তাহলে এই যে সুন্দর আবহাওয়া উপভোগ করে তারা পুরো দিন সেখানে বসলো। আরো কি উপভোগ করলো? বিল জাওবিল জামিলি ওয়াল আরদিল খাদরা। আল আরদুল খাদরা মানে সবুজ ভূমি। তাহলে সবুজ ভূমি এবং সুন্দর আবহাওয়া উপভোগ করে তারা পুরো দিন সেখানে অবস্থান করলো। ওয়াইন্দা গুরুবিশ শামসি, সূর্য অস্ত যাওয়ার সময়, আদা মাসরুরাইনি, তারা খুশি মনে ফিরে আসলো, বা অথবা আনন্দ চিত্তে তারা ফিরে আসলো। মাসরুরাইনি এটাও হাল, মাসরুর মানে হচ্ছে খুশি হওয়া, আনন্দিত হওয়া। তাহলে সূর্য ডুবার সময় তারা খুশি মনে বা আনন্দ চিত্তে ফিরে আসলো। ওয়াত্তাফাকা আলা আন ইয়াকদিয়া ইয়াওমাল উতলা খারিজাল মাদিনাতি দাইমান, এবং তারা একটা সিদ্ধান্ত উপনীত হলো। ওয়াত্তাফাকা, তারা একমত হলো কিসের উপরে? আলা আন ইয়াকদিয়া ইয়াওমাল উতলা, তারা তাদের ছুটির দিনটি কাটাবে। কদা ইয়াকদি মানে হচ্ছে অতিবাহিত করা, কাটানো। খারিজাল মাদিনাতি, শহরের বাহিরে, দাইমান সবসময়। তাহলে তারা একমত হলো বা তারা সিদ্ধান্ত নিল, তারা সব সময় তাদের ছুটির দিনটি শহরের বাহিরে কাটাবে। কেন? লিকাই ইয়াবতাইদা আন দাজিজিল মাদিনা। দাজিজ মানে হচ্ছে শোরগোল, হট্টগোল, হইচই। যাতে করে, ইবতাআদা ইয়াবতাইদু মানে হচ্ছে দূরে থাকা, এটা সেলা আসে হচ্ছে আন। লিকাই ইয়াবতাইদা আন দাজিজিল মাদিনা, যাতে করে তারা শহরের হট্টগোল, হট্টগোল, শহরের কোলাহল, হইচই থেকে তারা দূরে থাকতে পারে। এই জন্যই তারা ছুটির দিনটি সবসময় শহরের বাহিরে কাটানোর সিদ্ধান্ত নিল। আরো কি লাভ হবে শহর বাহিরে কাটালে? ওয়ায়াহসুলা আলাল হুদুই ওয়াস সাকিনা, এবং তারা যাতে একটু শান্তি এবং নীরবতা পায়। তাহলে একটু শান্তি এবং নীরবতা পাওয়ার জন্য, শহরের কোলাহল, হট্টগোল থেকে দূরে থাকার জন্য তারা নিয়মিত ছুটির দিনটি শহরের বাহিরে কাটানোর সিদ্ধান্ত নিল। হুদুন মানে হচ্ছে নীরবতা। যেমন আপনারা হয়তো প্রথম যেটা তাবিরের প্রথম শীটে পড়েছেন, ইলতাজিমু বিল হুদু, এই যে হুদু মানে চুপ থাকা, সাকিনা মানে শান্তি। এটা হচ্ছে এই যে নস। আত-তাদরিবাত, এখানে কিছু অনুশীলনী আছে, কোশ্চেন আছে এই নস রিলেটেড। হুনাকা আসইলাতুন হাওলা হাদা নস। দেখেন প্রথমটা দেখেন, আস-সুআলুল আউয়াল, আইনা আরাদা সালিমুন ইয-যাহাব। সালিম কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছে, কোথায় যেতে চেয়েছে? আইনা আরাদা সালিমুন ইয-যাহাব। দেখেন এটার আনসার আছে এখানে, কোথায়? এই যে কি বলেছে, ফাহাইয়া নাযহাব ইলা ইহদাল হাদাইক খারিজাল মাদিনা। তাহলে আমরা আনসারটা এভাবে কিভাবে দিতে পারি? আরাদা সালিমু, আরাদা সালিমুন আয-যাহাব ইলা ইহদাল হাদাইক খারিজাল মাদিনা। সালিম শহরের বাহিরে কোন একটি পার্কে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। আরাদা সালিমুন আয-যাহাব ইলা ইহদাল হাদাইক খারিজাল মাদিনা। السؤال السؤال الثاني، ماذا أخذ سالم وزميله؟ সালিম এবং তার বন্ধু কি নিয়ে গেল? মাযা আখাযা সালিমুন ওয়া জামিলুহু। তাহলে কি বলবো এখানে? আখাযা বা'দ আত-তাআম, অথবা আখাযা মা'আহুমা বা'দ আত-তাআম ওয়াল মা ওয়াশ-শাই। তারা তাদের সাথে কিছু খাবার, পানি এবং চা নিয়ে গেল। আখাযা বা'দ আত-তাআম ওয়াল মা ওয়াশ-শাই।
তারা কিছু খাবার, পানি এবং চা নিয়ে গেল। মাতা খরাজা সালিমুন ওয়া ফাহাদ মিনাল মাদিনা, সালিম এবং ফাহাদ শহর থেকে কবে বের হয়েছে? মাতা মানে কখন। তাহলে এটা আমরা এখানে পাবো কোথায়? খরাজা মুবাক্কিরাইন, তারা খুব ভোরে বের হয়ে গেল। বাদা সালাতিল ফাজরি ওয়া ক্বাবলা তুলুইশ শামসি। খরাজা সালিমুন ওয়া ফাহাদ মুবাক্কিরাইন বাদা সালাতিল ফাজরি ওয়া ক্বাবলা তুলুইশ শামসি, তারা উভয়ে খুব ভোরে, ফজরের পরে, সূর্য ওঠার আগে বের হয়ে গেল। মাযা শাহাদা ফিত তারিক, السؤال الرابع ماذا شاهد في الطريق, তারা যাওয়ার সময় রাস্তায় কি কি দেখলো? তাহলে এটার আনসার এখানে আছে। شاهد في الطريق الأشجار الكثيرة والأزهار الجميلة ذات الروائح الطيبة والطيور المغردة والأراضي الخالية, এই জিনিসগুলো তারা যাওয়ার সময় দেখেছে। متى عاد إلى المدينة, السؤال الخامس متى عاد إلى المدينة, তারা শহরে কবে ফিরে আসলো? তাহলে এটা আমরা এখানে লাস্টে পাচ্ছি, লাস্ট প্যারাতে। আদা ইলাল মাদিনাতি ইনদা গুরুবিশ শামস, আদা ইলাল মাদিনাতি ইনদা গুরুবিশ শামস, তারা শহরে ফিরে আসলো সূর্য ডোবার সময়, বা সন্ধ্যায় তারা শহরে ফিরে আসলো মাগরিবের সময়। طيب هل هناك أي سؤال حول هذا الحوار؟ এই حوار রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। উস্তাদ, এই যে লাকদ, এই জিনিসটা দেখে প্রায় সময় মানে যে কোনো জুমলাতে ইউজ করা হয়, এটার স্পেসিফিক ইয়েটা কি, ইউজটা লাকদ কি? বলে মানে নিশ্চিত করানোর জন্য এটা ব্যবহার হয়ে থাকে, ঠিক আচ্ছা, আছে। লিতাহকিক মানে ব্যাপারটাকে নিশ্চিত করে বোঝানোর জন্য লাকদের ব্যবহারটা হয়ে থাকে। আচ্ছা। মানে কাইন্ড অফ ইন্না, মানে যেটা বলে নিশ্চয়ই। হুম হুম হুম। আচ্ছা, নিশ্চয়ই এই সপ্তাহে কাজগুলো অনেক ক্লান্তিদায়ক ছিল, অনেক কষ্টকর ছিল, এটা বোঝাচ্ছে। উস্তাদ, পরিবেশের আরবি কি? বিআর, এটা আমরা আল হিওয়ার হাওলা তাআল্লুম আল লুগাতিল আরবিয়া ওখানে পেয়েছিলাম এখানে না, এই যেটা বললাম, জাউন, জাউ জাউন মানে হচ্ছে আবহাওয়া, জাউন। জাউন। আচ্ছা, আবহাওয়া এটাও পরিবেশ বুঝায়, তবে শুধু আপনি যখন পরিবেশ বুঝাবেন তখন বিয়াতুনটা ইউজ করবেন। আর জাউন বলতে পরিবেশ মানে এটা আবহাওয়া রিলেটেড পরিবেশ আর কি, আকাশ বাতাস পরিমণ্ডল অবস্থা ইত্যাদি আর কি। যেমন আমরা বলতে পারি জাউল ইয়াউম জামিল জিদ্দান, জাউল ইয়াউম মুনাসিবুন লি, আজকের আবহাওয়াটা আমার জন্য খুবই উপযোগী, এইভাবে করে আমরা বলতে পারি। হুম। উস্তাদ কামা শাহাদাত তুয়ুরুল মুগাররিদা, এখানে কি ইসমে ফাইলের সিগাটা হবে? হ্যাঁ হ্যাঁ, মুগাররিদা, গররা দিয়ে গরিদ, মুগাররিদ মানে যেটা গায়, কিচিরমিচির করে না পাখিরা, বা সুন্দর করে গায়, বিভিন্ন পাখি আছে না সুন্দর করে ডাকে, ওই জিনিসটা জি জি, বলা হচ্ছে। এটা বাবে তাফঈল থেকে। ইসমে ফাইলের সিগা। জি জি। هناك أي سؤال؟ طيب আমরা সবাই যেহেতু এই আরবি ভাষার কথোপকথন শেখার জন্যই এই কোর্সে যুক্ত হয়েছি, তো আমাদের প্রথম কাজ হলো প্রতিদিনের যে পড়াগুলো আছে সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। প্রতিদিন যে বাড়ির কাজ, আলাইনা আন নুকমিলাল ওয়াজিব আল মানজিলি ইয়াউমিয়ান, প্রতিদিনের হোমওয়ার্ক গুলো আমাদের শেষ করে ফেলতে হবে। ওয়া আলাইনা আন নুকাউইনাল জুমলা মুস্তাখদিমিন التعابير والمفردات التي نتعلمها من هذه الدورة, এই কোর্স থেকে আমরা যে তাবির গুলো, আমরা যে মুফরদাত গুলো শিখছি, ওই মুফরদাত ওই তাবির গুলো ব্যবহার করে আমাদেরকে বাক্য বানাতে হবে, ঠিক আছে। ওয়ালাইনা আন নুকসির মিনাত তাহাদ্দুস, আমাদের বেশি বেশি কথা বলতে হবে, বেশি বেশি। আপনি যদি আরবিকে বা যে কোনো ভাষায় আপনি যদি কথোপকথনটা আপনি কি করতে চান, ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার কথোপকথনটা
চর্চাটা আপনাকে নিয়মিত চালিয়ে যেতে হবে। আপনি যদি সঙ্গী না পান সেক্ষেত্রে একাকী, তাও আপনাকে এটা চালিয়ে যেতে হবে। তো فالآن أنا أشارك معكم مقالا جميلا حول اكتساب المهارة في في المحادثة بالعربية। আরবিক কথোপকথন রিলেটেড একটা সুন্দর উক্তি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমি একজন ইউটিউবার, আরবিক ইউটিউবার, উনি বলেছেন, আমার খুবই ভালো লেগেছে। উনি এখানে একটা পরামর্শ দিয়েছেন। উনি বলছেন, ইন আরাদতা আন তাকতাসিবা আল ফুসহা দুনা তাআল্লুম, আপনি যদি মানে পড়ালেখা করা ছাড়া যদি আপনি চান যে আপনি শুদ্ধ আরবিটা শিখবেন, ইন আরাদতা আন তাকতাসিবা আল ফুসহা দুনা তাআল্লুম, মানে আমি কোনো ধরনের পড়বো না, একাডেমিক পড়াশোনা বা কিছুই করবো না, আমি শুদ্ধ ভাষাটা শিখতে চাই। ফালাইক বিসালাসাতি উমুর, তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে। প্রথমটা কি বলেছে? আকফির মিন তিলাওয়াতিল কোরআন, এক নাম্বার হচ্ছে আপনাকে কোরআন বেশি বেশি পড়তে হবে। কারণ পুরো কোরআনটা, কোরআনের চেয়ে শুদ্ধ আরবি তার কোথাও নেই, তাই না? আবার পুরো কোরআনটা হচ্ছে তাবিরে ভর্তি। আপনি কোরআনের আয়াতে আয়াতে বিভিন্ন তাবির আপনি পাবেন, সেগুলো আপনি আপনার ডেইলি লাইফে আপনার কথার মধ্যে আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা গেল এক নম্বর, আকসির মিন তিলাওয়াতিল কোরআন। দুই নম্বর বলেছেন, ওয়াস্তামি' লিল ফুসাহাই আলা দাওয়াম, যারা শুদ্ধ ভাষী আরবিতে, যারা শুদ্ধ ভাষায় শুদ্ধ আরবিতে যারা কথা বলে, বক্তা যারা আছেন, তাদেরকে নিয়মিত আপনি শুনবেন। আপনার মুখ দিয়ে কথা বের হওয়ার জন্য আপনার শোনাটা অত্যন্ত জরুরি। আউয়ালান আল ইস্তিমা' তুম্মা তাহাদ্দুস, প্রথমে শুনবেন তারপর বলবেন, এটাই স্বাভাবিক। হাদা আমরুন তাবিঈয়ুন, এটাই স্বাভাবিক। কারণ আমরাও ছোট থাকতে প্রথমে শুনেছি, তারপরে আমরা বলেছি। এই জন্য বলা হচ্ছে ইস্তামি' লিল ফুসাহাই আলা দাওয়াম, মানে যারা শুদ্ধ ভাষী আছে আরবিতে, যারা শুদ্ধ ভাষায় কথা বলে, যেমন শেখ মাহমুদ আল হাসানাত আছে, তারপর আব্দুর রহমান আল আরিফি আছে, এরকম আর অনেকে আছে। এদের যেগুলো স্পিচ গুলো আছে, এগুলো আমরা বারবার শুনতে পারি, বুঝি না বুঝি এগুলো আমরা শুনতে পারি। আরবিকে বিভিন্ন মুসালসাল আছে, সিরিজ আছে, আশা করি উস্তাদ আপনাদেরকে সাজেস্ট করেছেন, এগুলো আমরা শুনতে পারি। তিন নাম্বার কি? ওয়াতাহাদ্দাস ওয়ালা তাখজাল মিনাল আনাম, কথা বলতে থাকেন, মানুষ থেকে লজ্জা পাইনি। যে আমি তো আসলে আরবিকে কথা বলতে গেলে অনেক ভুল হয়, গ্রামাটিক্যাল অনেক মিস্টেক হয়, তো আমি মনে হয় কথা না বলে চুপ করে থাকাই ভালো, এমনটা না। আমাদেরকে বলতে হবে, বলতে 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 ইনশাল্লাহ এক সময় শুদ্ধ কথা অটোমেটিক চলে আসবে। আমি নিজেই টের পাবো না যে কবে থেকে আমি শুদ্ধ কথা বলা শুরু করেছি। তাহলে তিনি এই তিনটা সাজেশন দিয়েছেন, ইন আরাদতা আন তাকতাসিবাল ফুসহা দুনা তাআল্লুম ফাআলাইক বিসালাসাতি উমুর, আপনি যদি শুদ্ধ আরবি শিখতে চান তাহলে আপনাকে তিনটি কাজ করতে হবে। আকসির মিন তিলাওয়াতিল কোরআন, এক নম্বর হচ্ছে কোরআন বেশি বেশি পড়বেন। ওয়াস্তামি' লিল ফুসাহাই আলা দাওয়াম, দুই নম্বর হচ্ছে যারা শুদ্ধ ভাষী আছে আরবি, তাদের কথা বেশি বেশি শুনবেন। ওয়াতাহাদ্দাস ওয়ালা তাখজাল মিনাল আনাম, এবং কথা বলতে থাকবেন, মানুষ থেকে লজ্জা পাবেন না। এই তিনটা কাজ যদি আমরা ইনশাআল্লাহ নিয়মিত করি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা সবাই এই আরবি ভাষায় কথা বলতে সক্ষম হব। নাহনু নাকদিরু জামিআন আলা তাকাল্লুম বিল আরাবিয়্যাতিল ফুসহা বিতলাকাতিন ওয়া আফাওয়িয়্যাহ, সাবলীল ভাবে আমরা সবাই শুদ্ধ ভাষায় কথা বলতে পারবো ইনশাআল্লাহ। طيب إلى هنا ننتهي من درس اليوم. جزاكم الله خيرا وبارك في حياتكم وعلمكم وعملكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।